ইভিনিং ফ্রেন্ডস, ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল হাতত সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। ওয়ান্স এগেন আপনাদেরকে ঈদ মুবারক বলে বৈকাল থেকে ব্লগটা ওয়ান্স এগেন আমি স্টার্ট করলাম। এখন ঘড়িতে বেজে গিয়েছে বিকেল 4টে। তো আমরা সকলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। সো চলুন ঈদের বিকেলবেলা একটু ঘুরে আসি। সো সারাটা দিন তো রান্নাঘরেই কেটে গেল, একটু বিকেলবেলা ঘুরে আসি, মনটাও ভালো লাগবে। তো আমরা সকলেই নতুন বস্ত্র পরিধান করে এখন ঈদের বিকেলবেলা একটু ঘুরতে যাচ্ছি। ওকে, সো আমি আজকে এই ড্রেসটা পরেছি যেটা আমি বার্থডেতে নিয়েছিলাম, আর ঈদে যে ড্রেসগুলো নিয়েছিলাম সেগুলো এখনও পরা হয়নি। সো পরবো, এখনও তো দিন বাকি রয়েছে বেশ। সো চলুন। ওকে, প্রচণ্ড গরম লাগছে আর আকাশটা মেঘলা করে এসেছে, যখন তখন একেবারে বৃষ্টি নামতে পারে। ওকে, তো চলুন। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা প্রকৃতিময় দৃশ্য, বেশ ভালো লাগছে। একটা গ্রাম্য পরিবেশ, তার চারিদিকে বেষ্টিত রয়েছে সবুজ অ্যান্ড সবুজ। তারই মধ্যে আমার হাজব্যান্ড এখন হেলমেট পরছে। কি আর বলবো, দুঃখের বিষয়। আমার এই জায়গাটা খুব ভালো লাগছে। এই আসতে শুকনো পুকুর, আমি কিছু জানি না কি পুকুর। পুকুর ইস পুকুর, আই ডোন্ট নো ইস পুকুর। তাল গাছ, কলা গাছ, ওয়াও, খুব ভালো লাগছে এই জায়গাটা। ভেন্ডি গাছ, দেখো ভেন্ডি গাছ, বাপের জন্য ভেন্ডি গাছ দেখিনি আমি। এগুলো সব ভেন্ডি গাছ। চলো আমরা যাই গিয়ে, এখানে কেউ নেই, আমাকে ভয় করছে। ওই ওই দূরে 1-2 জন। এই দেখুন চাষাবাদ করেছে, ঝিঙে গাছ। দেখুন ঝিঙে গাছ, আপনারা যারা দেখেননি, আমার মতন পাবলিক আছে অনেকে দেখেনি, তাদের জন্য। আমার মা দেখলে খুশি হবে, আমার বাবা দেখলেও খুশি হবে। এই জায়গাটা আরো সুন্দর, চারিদিক বেষ্টিত বাঁশ বাগান। বাঁশ বাগানের মাথার উপর চাষ হচ্ছে। ওই আমার 16 করা কাজটা দেখি কই, তাই তো 16 করাই তো। আমি এখন বেশ ভালো লাগছে দেখে। তো এখন একটা রেলওয়ে চলে এসেছে। চির সবুজকে চিরে এখন আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। ঝড়ের গতিতে এখন আমাদের গাড়ি চলছে, কোনো কথা বলবেন না, শুধু দেখতে থাকুন, চলতে থাকুন, সাথে আনন্দ করুন। ওয়াও, বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশে গুড়ি গুড়ি বৃষ্টিপাত মাথায় নিয়ে এখন আমরা চলে এসেছি শেওড়াফুলির উদয়ন সিনেমা হলে। আজ ঈদের বৈকালে আমরা উপভোগ করতে চলেছি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত বড়ে মিয়া ছোটে মিয়া মুভিটি। সাইড প্লিজ। বাদিকে যাবে, বাদিকে যাবে, বাদিকে যাবে। ব্যাগ খালি কিছু নেই। स्टार्ट हो गया, स्टार्ट हो गया। জাস্ট বড়ে মিয়া ছোটে মিয়া মুভিটি স্টার্ট হওয়ার পূর্বেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের শেওড়াফুলির উদয়ন সিনেমা হলে। ইতিপূর্বে বেশ ফাটাফাটি এনজয় করেছি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত বড়ে মিয়া ছোটে মিয়া মুভিটি। এখন বিরতি পর্ব চলছে, তাই এখন স্ন্যাক্স টাইম চলে এসেছে আমাদের।
তাই ঠান্ডা ঠান্ডা কুল কুল এসি সিনেমা হলে এখন আমরা এনজয় করতে চলেছি স্ন্যাক্সগুলি। তো আমাদের স্ন্যাক্সগুলি রেহান এবং রেহানের পাপা নিয়ে চলে এসেছে। এখানে রয়েছে বাটার পপকর্ন সহ কোক। সো ফ্রেন্ডস, চলুন আমাদের এই স্ন্যাক্সগুলি এনজয় করে দেন আমরা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত বড়ে মিয়া ছোটে মিয়া মুভিটি ফুল এনজয় করে দেন আপনাদের সাথে আমি কথা বলছি, ওকে না? ফুল মস্তি, ড্রামা, অ্যাকশন, রোম্যান্সে ভরপুর বড়ে মিয়া ছোটে মিয়া মুভিটি সব পরিবারে এবং বাচ্চাদের সাথে করে নিয়ে দেখার মতো অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বড়ে মিয়া ছোটে মিয়া মুভিটি আমরা তো বেশ ফাটাফাটি এনজয় করেছি, আমাদের বেশ ভালো লেগেছে। আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগতে চলেছে। যারা যারা এখনো পর্যন্ত টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার অভিনীত বড়ে মিয়া ছোটে মিয়া মুভিটি দেখে উঠতে পারেননি, অতি অবশ্যই আপনারা সব পরিবারে বড়ে মিয়া ছোটে মিয়া মুভিটি এনজয় করুন। আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখন আমাদের টাইম চলে এসেছে ফটোশুট এবং রিলস করার। উদয়ন সিনেমা হলে কিছুটা ফটোশুট এবং রিলস কমপ্লিট করে আমরা সরাসরি চলে যাব আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে। সো ফ্রেন্ডস, সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমাদের ঈদের সন্ধেবেলার এই ব্লগটি। আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে অগ্রসর হওয়ার মাধ্যমেই পথের মাঝেই পড়ে গেল ট্রেন্ডস এবং জুডিও শপিং মলগুলি, যেগুলি দেখে কিনা সত্যি মর্মাহিত হলাম। কারণ শুধু চোখেই দেখতে পেলাম, শপিং তো আর করতেই পারলাম না। কারণ ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কিন্তু অলরেডি আমাদের শপিংগুলি সেরে নিয়েছি, আর এখন শপিং করার কোনো মানেই হয় না। তাই আপাত দৃষ্টিতে দেখে মনে শান্তি অনুভব করে আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে। বলতে না বলতে বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি আমাদের সিঙ্গুরের আদর্শ কিচেনটিতে। হ্যাঁ, আজকের ঈদের ডিনারটি আমরা আমাদের সিঙ্গুরের আদর্শ কিচেন থেকে সেরে তবেই বাড়ি যাব। আপনারা হয়তো ভাবছেন যে সঙ্গীতা তো ঈদের দিনকে বাড়িতে রান্নাবান্না করেছে, মাটন কষা, সাথে রয়েছে দেরাদুন রাইস, সেগুলির কি হবে? আরে বাবা, সেই দিয়েই তো ঈদের লাঞ্চটি আমরা সেরে নিয়েছি। তারপরে আমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলাম আমাদের ঈদ স্পেশাল মেনুগুলি, আর এখন চলে এসেছি আমাদের ঈদ স্পেশাল ডিনার উপভোগ করতে আমাদের আদর্শ কিচেনটিতে। অলরেডি কিন্তু রেহান এবং রেহানের পাপা আমাদের ঈদ স্পেশাল ডিনারের মেনুগুলি অর্ডার করে দিয়েছে। এখন আমরা ওয়েটিং লিস্টে রয়েছি। দেন আমাদের টেবিলে সার্ভ করে দেওয়া হবে আমাদের ঈদ স্পেশাল ডিনারগুলি। সো ফ্রেন্ডস, সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এদিকে রেহানের পাপা এবং রেহান ওদের মতন IPL ম্যাচগুলি দেখে চলেছে আদর্শ কিচেনটিতে। যে যেখানে যার যার সুবিধা পায় সেগুলি তো তারা উপভোগ করবেই। সো যাই হোক, ওরা ওদের মতন উপভোগ করছে, আর আমি এদিকে একটু ফটোশ্যুটও করে নিলাম, রিলস করলাম। দেন অন্তিমে চলে এলো আমাদের ঈদ স্পেশাল ডিনারগুলি। আমি নিয়েছি একেবারে প্রতিবারের মতোই আবারও মাটন বিরিয়ানি। আমার বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে, আর মাটন বিরিয়ানি থাকলে তো কোনো কথাই হয় না। মাটন বিরিয়ানির সাথে রয়েছে স্যালাড, রয়েছে একটা ডিম, আর এদিকে রেহান এবং রেহানের পাপা অর্ডার করেছে বাটার চিকেন সহ নান। সো ফ্রেন্ডস, চলুন আমরা আমাদের ঈদ স্পেশাল ডিনারগুলি ফাটাফাটি এনজয় করে দেন আপনাদের সাথে আমি কথা বলছি, ওকে না? আমাদের সিঙ্গুরের আদর্শ কিচেন থেকে ঈদ স্পেশাল ডিনার উপভোগ করে দেন বিল পেমেন্ট করে আমরা এখন সরাসরি অগ্রসর হচ্ছি
আমাদের সিঙ্গুরের হোটেল নবান্ন কাম রেস্টুরেন্টটিতে। আপনারা হয়তো ভাবছেন সঙ্গীতারা তো এইমাত্র ডিনার কমপ্লিট করলো আদর্শ কিচেনে, আবার এখন কেন নবান্ন হোটেল কাম রেস্টুরেন্টের দিকে অগ্রসর হবে? ব্যাপারটা বুঝতে পারছেন না তো? সো মাই ডিয়ার সুইট লাভলি ফ্রেন্ডস, সাথে থাকুন, দেখতে থাকুন ক্রমশ প্রকাশ্য। অ্যাকচুয়ালি প্রিয় বন্ধুগণ, আমাদের সিঙ্গুরের আদর্শ কিচেন থেকে স্পেশাল ডিনার উপভোগ করে আমরা সরাসরি চলে এসেছিলাম আমাদের সিঙ্গুরের হোটেল নবান্ন কাম রেস্টুরেন্টটিতে একটু মিষ্টি মুখ করবো বলে। মিষ্টি মুখ মানে আমাদের কাছে ওই আইসক্রিম খাবো বলে, অ্যান্ড রেহানের পাপা তন্দুরি চা খাবে বলে। বাট দুঃখের বিষয় বন্ধুরা, আদর্শ কিচেনে ঈদ স্পেশাল ডিনারটি উপভোগ করা মাত্রই আমার আর রেহানের অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছে। পেট পুরো ভর্তি, বিন্দু মাত্র পেটে জায়গা নেই, আই ঢাই অবস্থা হয়ে গিয়েছে, আইসক্রিম খাবারও জায়গা নেই। তাই আমরা আর হোটেল নবান্ন কাম রেস্টুরেন্টে আইসক্রিমটা উপভোগ করতে পারলাম না। বাট রেহানের পাপা কিন্তু ফুল দমে তন্দুরি চাটা উপভোগ করে দেন আমরা একটু হোটেল নবান্ন কাম রেস্টুরেন্টে পায়চালি করে এখন ক্রমশ অগ্রসর হচ্ছি আমাদের বাড়ির পথে। বাড়ির পথে অগ্রসর হওয়ার মাধ্যমেই জগদ্ধাত্রী মায়ের মন্দির প্রাঙ্গণে চলছিল বাউল গান। বাউল গানটা সত্যি সুমধুর, হৃদয় যেন ছুঁয়ে গেল। ভাবলাম কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে বাউল গান উপভোগ করব, কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল জানেন তো, রাস্তাঘাট একেবারে জনশূন্য হয়ে গিয়েছিল। তাই বাড়ির পথে অগ্রসর হওয়াটাই শ্রেয় মনে করলাম। আর এই দিকে খুশির আনন্দের ঈদের দিনটিতে আমাদের সিঙ্গুরের মূল বাজার হইতে মসজিদ পর্যন্ত আলোকসজ্জার মাধ্যমে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখে সত্যি ভারী ভালো লাগলো। তাই তো আমার প্রিয় বন্ধুগণ, তারই কিছুটা অংশ আমার ঈদের ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। ঈদের খুশি যেন আরো দ্বিগুণ বেড়ে গেল ঈদের রাতে এই ঝলমলে আলোকসজ্জাগুলি দেখে, তাই নয় কি বন্ধুরা? আশা করি প্রিয় বন্ধুগণ আমার আজকের ঈদের বিকেলের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার আজকের ঈদের বিকেলের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, ওয়ান্স এগেইন আপনাদের সকলকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ঈদের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এবং 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 যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ঈদের সকালের ফার্স্ট ব্লগটি দেখে উঠতে পারেননি তাদের জন্য আই বাটন এবং ডেসক্রিপশনে ব্লগের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে অতি অনায়াসেই দেখে নিতে পারবেন। আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আল্লাহ হাফিজ ফ্রেন্ডস।